সো হে গাইস, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। রাজ্যে নতুন করে ব্যাংকিং সেক্টরে একাধিক পোস্টে বিভিন্ন ক্যাটাগরির চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য দারুণ একটি নিয়োগ ডিলেটের নোটিফিকেশন অফিসিয়ালিভাবে প্রকাশিত হয়ে গেছে। তো যারা মূলত ব্যাংকিং সেক্টরে নতুন করে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য অধীর আগ্রহে দীর্ঘদিন ধরে ওয়েট করছিলেন, তাদের জন্য এটি কিন্তু একটি বিরাট অপরচুনিটি হতে চলেছে। তো অবশ্যই আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা সম্পূর্ণ ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখুন। তার কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে ব্যাংকিং সেক্টরে নতুন করে নিয়োগ রিলেটেড যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেটাকে আপনি কিভাবে ডাউনলোড করবেন এটা সবার ফার্স্টে দেখব। তারপরে ডিটেলসে দেখার চেষ্টা করব যে এখানে যে নিয়োগ রিলেটেড নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়সসীমা কী রয়েছে, আবেদন প্রসিডিওর কী থাকছে, বেতন পরিকাঠামো কী রকমের থাকবে, জব লোকেশন কোথায় হবে, সিলেকশন প্রসিডিওর কী থাকবে ইত্যাদি সম্পূর্ণ বিষয় আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। তো সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখার কিন্তু যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। তো চলুন আমরা টাইম ওয়েস্ট না করে আগে অফিসিয়ালিভাবে নোটিফিকেশনটাকে ডাউনলোড করে নিই এবং বিস্তারিত যাবতীয় ডিটেলসগুলোকে স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি। তো দেখুন ফ্রেন্ডস, আপনাদের সুবিধার্থে আমরা অলরেডি কিন্তু নোটিফিকেশনটাকে ডাউনলোড করে নিয়েছি। নোটিফিকেশনটা পিডিএফ আকারে রয়েছে, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করুন, ওখানে পিডিএফ ফাইলের ডাইরেক্ট লিঙ্ক আপনি কিন্তু পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে সরাসরিভাবে পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন রিসেন্টলি কিন্তু নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে। যে নোটিশটা প্রকাশ করা হয়েছে এটা ব্যাংকিং সেক্টরের একটি নোটিফিকেশন, ব্যাংক অফ বরোদার পক্ষ থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে। রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশনটা ব্যাংক অফ বরোদায় কিন্তু প্রকাশ করেছে। তো আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, দেখুন অফিসিয়াল নোটিশের যে মেমো নাম্বার রয়েছে বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো ফেব্রুয়ারি মাসে নোটিশটা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ রিসেন্টলি প্রকাশিত হওয়া একটা নোটিফিকেশন। এখানে টোটালি অনলাইন মোডে আপনাদেরকে রেজিস্ট্রেশন প্রসিডিওর কমপ্লিট করে তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটাকে কিন্তু সাবমিট করতে হচ্ছে। তো এখানে কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লিকেশন প্রসিডিওর যেটা রয়েছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, সেটা 19/2/2025 তারিখ থেকে। এবং এখানে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়ার যে লাস্ট ডেট রয়েছে সেটা কিন্তু 11/3/2025 তারিখ পর্যন্ত রয়েছে। বিস্তারিত এখান থেকে আপনারা একটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবেন। ইম্পর্টেন্ট নোটিস এর মধ্যে যাবতীয় ডিটেলসগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে, আপনারা চাইলে এখান থেকে ভালো করে ডিটেলসগুলোকে একবার চেক আউট করে নিতে পারেন। আমরা এত কিছু ডিটেলসে দেখবো না, আমরা চলে আসবো একটু নিচের দিকে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের এখানে আবেদন করার জন্য যে সকল বেসিক ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই সকল ক্রাইটেরিয়াগুলো কিন্তু ফুলফিল করতে হবে অবশ্যই 1/2/2025 তারিখ অনুযায়ী। অর্থাৎ আপনাদের বয়সসীমা বা আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান ইত্যাদি যাবতীয় ডিটেলস যেগুলো রয়েছে সেগুলো 1/2/2025 তারিখ অনুযায়ী কিন্তু কাউন্ট করা হবে। এবার আমরা নিচের দিকে চলে আসলে সিরিয়াল নাম্বার অনুযায়ী একাধিক পোস্ট কিন্তু পেয়ে যাব। এখানে টোটাল 44 পেজের একটা পিডিএফ ফাইল রয়েছে যেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। এই পিডিএফ ফাইলের মধ্যেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার অনুযায়ী পোস্টগুলোকে কিন্তু সাজানো রয়েছে। একাধিক পোস্ট রয়েছে, পোস্টের নাম রয়েছে, তার সাথে সাথে পোস্টের ক্যাটাগরি বা গ্রেডগুলো উল্লেখ করা রয়েছে। এর পাশে ভ্যাকান্সি পেয়ে যাচ্ছেন, প্রত্যেকটা পোস্টের জন্য ভ্যারিয়াস কিন্তু ভ্যাকান্সি রয়েছে, অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে একবার চেক আউট করে নিতে পারবেন। এরপর প্রত্যেকটা পোস্টের পাশে এজ লিমিট উল্লেখ করা রয়েছে, মিনিমাম এজ লিমিট, ম্যাক্সিমাম এজ লিমিট সব কিন্তু উল্লেখ করা রয়েছে। তার পাশে এডুকেশন কোয়ালিফিকেশন, যেহেতু এখানে একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে প্রত্যেকটা পোস্ট নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করা সম্ভব নয় ভিডিওর মধ্যে। অবশ্যই সেই কারণে কিন্তু ভিডিওর মধ্যে আপনাদেরকে শুধুমাত্র একটি পোস্ট নিয়ে ডিটেলস অনুযায়ী আপনাদের ডিটেলসগুলোকে দেখাচ্ছি। দেখুন ইনফরমেশনগুলো কোথা থেকে পাবেন সেগুলো মূলত আপনাদের সামনে আমরা হাইলাইট করে দিচ্ছি। প্রত্যেকটা পোস্ট আপনারা কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ ডাউনলোড করে একবারে ভালো করে দেখে নেবেন। এখানে দেখুন আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে, এখানে চাইলে আপনারা একবার দেখে নিতে পারেন। এবার আমরা একটু পাশের দিকে যদি চলে আসি, এখানে দেখুন প্রত্যেকটা পোস্টের জন্য আপনাদের কিন্তু আলাদা আলাদা এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন রয়েছে। তো প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স পাশে উল্লেখ করা রয়েছে, আপনারা যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টের পাশে এক্সপিরিয়েন্স কিন্তু পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আমরা যদি নিচের দিকে চলে আসি, তো একদম লাস্টের দিকে আমরা যদি চলে আসি পিডিএফ ফাইলের, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একাধিক পোস্ট রয়েছে। এখানে দেখুন অসংখ্য পোস্ট রয়েছে। আমরা একদম নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি 56 রকমের আপনাদের কিন্তু পোস্ট এখানে অ্যাভেলেবেল রয়েছে। 56 রকমের পোস্টে আপনাদের কিন্তু এই মুহূর্তে নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে বুঝতে পারছেন বেশ ভালো একটা অপরচুনিটি ব্যাংকিং সেক্টরে নিয়োগের ক্ষেত্রে। অবশ্যই ব্যাংকিং সেক্টরে যারা জব করতে চাইছেন তারা কিন্তু নোটিশটাকে ভালো করে ডাউনলোড করে একবার চেক আউট করবেন। এবার আমরা একটু নিচের দিকে চলে আসি, এখানে কিন্তু দেখে নেব আমাদের
যে এজ লিমিট রয়েছে সেটা কিন্তু কাউন্ট করা হচ্ছে 1/2/2025 তারিখ অনুযায়ী। এবং এখানে অবশ্যই বিভিন্ন ক্যাটাগরির চাকরিপ্রার্থী যারা রয়েছেন, সংরক্ষিত পোস্টের ক্যাটাগরির চাকরিপ্রার্থী যারা রয়েছেন, তারা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন আপার এজ লিমিটের ক্ষেত্রে। এখানে দেখুন প্রত্যেকটা ক্যাটাগরির নাম উল্লেখ করা রয়েছে এবং সেই সকল ক্যাটাগরির পাশে কিন্তু অবশ্যই এজ রিল্যাক্সেশন যেটা থাকছে সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে। গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানে এজ রিল্যাক্সেশন বা বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে ছাড় পাচ্ছেন আপনারা। এবার আমরা চলে আসবো একটু নিচের দিকে, দেখে নেবো এখানে আপনারা আবেদন যেটা করছেন, তো অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার সময় অবশ্যই অ্যাপ্লিকেশন ফিস কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। 11/3/2025 তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারছেন অনলাইন মোডে। তো আবেদন করার সময় অবশ্যই আপনাদেরকে অ্যাপ্লিকেশন চার্জ দিতে হবে বা অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে। সেটা দেখুন ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা দেওয়া রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন ইডব্লিউএস, জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য 600 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন চার্জ রয়েছে। তার সাথে অবশ্যই ট্যাক্স দিতে হবে এবং এর সাথে সাথে পেমেন্ট গেটওয়ে চার্জ যেটা রয়েছে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল থাকবে। এবার আমরা চলে আসবো একটু নিচের দিকে, দেখুন এখানে বলা হয়েছে যে এসসি, এসটি এবং পিডব্লিউডি এবং ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য 100 টাকা থাকছে অ্যাপ্লিকেশন চার্জ এবং এর সাথে সাথে অবশ্যই অ্যাপ্লিকেশনের যে ট্যাক্স রয়েছে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল থাকবে এবং অবশ্যই পেমেন্ট গেটওয়ে যে চার্জ থাকবে সেটাও কিন্তু এর সাথে অ্যাড হবে। তো এখান থেকে আপনারা একটু ভালো করে ডিটেলসগুলো দেখে নেবেন। এখানে আপনারা আবেদন করার পর ফিস পেমেন্ট করলে সেটা কিন্তু নন রিফান্ডেবল, অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন। এবং এখানে একবার আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করলে সেটাকে এডিট করার কিন্তু আর কোনো অপশন থাকবে না। তো সেক্ষেত্রে আবেদন করার পূর্বে ভালো করে যাবতীয় ডিটেলসগুলোকে চেক আউট করে নেবেন এবং মিলিয়ে দেখে নেবেন। এবার আমরা চলে আসবো একটু নিচের দিকে, এখানে দেখুন জব লোকেশন যেটা থাকছে সেটা অল ওভার ইন্ডিয়া থাকছে। অল ওভার ইন্ডিয়া জব লোকেশন থাকবে এবং সেখানে প্লেসমেন্ট হবে। অবশ্যই কিন্তু আপনাদের ব্যাঙ্কিং সেক্টরে যে নির্দিষ্ট ব্রাঞ্চ থাকছে সেই ব্রাঞ্চের আন্ডারে কিন্তু নিয়োগটা দেওয়া হবে। এবার আমরা নিচের দিকে যদি চলে আসি, দেখুন এখানে পে স্কেল অনুযায়ী আপনাদের বেতন পরিকাঠামোটা উল্লেখ করা রয়েছে। যে পোস্টে আপনারা আবেদন করবেন সেই পোস্টের অনুযায়ী কিন্তু এখানে বেতন পরিকাঠামোটাকে আপনাকে একবার ভালো করে চেক আউট করে নিতে হবে। শুধুমাত্র 1 বছরের জন্য অর্থাৎ 12 মাসের জন্য এখানে কিন্তু আপনাদের নির্দিষ্ট কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ কিন্তু করানো হচ্ছে। অবশ্যই এটা কিন্তু আপনারা একটু ভালো করে দেখে নেবেন। তো এবার আমরা একটু নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখতেই পাচ্ছেন যে তো দেখুন এখানে কিন্তু আমরা যদি নিচের দিকে চলে আসি আদার্স বেশ কিছু ইনফরমেশন আমরা এখান থেকে পেয়ে যাবো। এগুলোকে আপনারা একবার ভালো করে দেখে নিতে পারেন। আপনাদের কিন্তু 1/2/2025 তারিখ অনুযায়ী ন্যাশনালিটি বা সিটিজেনশিপ যেটা রয়েছে সেটা কিন্তু কাউন্ট করা হবে, অর্থাৎ আপনাকে অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। সিলেকশন প্রসিডিওর যদি দেখতে চান তাহলে একটু নিচের দিকে চলে আসলে সিলেকশন প্রসিডিওরটা উল্লেখ করা রয়েছে। এখানে বিভিন্ন ধাপে কিন্তু সিলেকশন কমপ্লিট করতে হবে। তো সিলেকশন প্রসিডিওর টোটাল যেটা থাকছে সেটা 3টি ধাপে থাকছে। টোটাল 3টে ধাপে কিন্তু আপনাদের সিলেকশনটা কমপ্লিট করা হবে। সবার ফার্স্টে আপনারা আবেদন করবেন, সেই আবেদন ফর্মগুলোকে কিন্তু সবার ফার্স্টে দেখা হবে, স্ক্রুটিনির মাধ্যমে আপনাদের আবেদন ফর্ম কিন্তু চেক করা হবে। এর পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে অনলাইনে কিন্তু টেস্ট দিতে হবে। অনলাইন টেস্ট কমপ্লিট করার পর তারপরে কিন্তু আপনাদের এখানে গ্রুপ ডিসকাশন হবে এবং তারপরে ইন্টারভিউ হবে এবং ফাইনালি আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করে জয়েনিং কিন্তু কমপ্লিট করানো হবে। যদি আমরা একটু নিচের দিকে চলে আসি তাহলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের জন্য যে অনলাইন টেস্ট থাকবে সেই টেস্টের কিন্তু সিলেবাস প্যাটার্ন এবং নাম্বার বিভাজন টোটাল কিন্তু উল্লেখ করা রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন যে টোটাল কোন কোন সিলেবাস থাকতে চলেছে এবং তার পাশাপাশি কতটুকু সময় আপনারা পাবেন। দেখুন টোটাল 150 মিনিট কিন্তু টাইম আপনাদের দেওয়া হবে। টোটাল নাম্বার অফ কোশ্চেন কিন্তু থাকবে 150টা এবং তার পাশাপাশি দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের যে ম্যাক্সিমাম মার্কস থাকবে সেটা কিন্তু 225 মার্কস থাকতে চলেছে। তো এই হচ্ছে মেন বিষয়। তো এছাড়া আর এই নোটিশের মধ্যে আদার্স কোনো ইনফরমেশন নেই। আপনারা চাইলে আরও বিস্তারিত ডিটেলসগুলোকে একবার চেক আউট করে নিতে পারেন পিডিএফ ফাইলটা ডাউনলোড করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জব রিলেটেড নোটিফিকেশন, ব্যাঙ্কিং সেক্টরে নিয়োগের জন্য দারুণ অপরচুনিটি আসছে। তো অবশ্যই চাকরিযোগ্য প্রার্থীরা নোটিশটাকে ডাউনলোড করবেন, ভালো করে ডিটেলসগুলোকে দেখে শুনে বুঝে নেবেন এবং তারপরে যদি আবেদন করতে ইচ্ছুক থাকেন যত তাড়াতাড়ি সম্ভব অনলাইন মোডে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার চেষ্টা করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জব রিলেটেড নোটিফিকেশন হওয়ার কারণে আজকের এই ভিডিওটির মাধ্যমে সেটা আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করলাম। মেন বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলেই বিষয়গুলো বুঝতে পারলেন। তো যদি এখানে আবেদন করতে গিয়ে কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে, সেখানে কমেন্টের মাধ্যমে আপনার সমস্যাটি আমাদেরকে জানাবেন। আমরা পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং যদি কারোর কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা বা এই টপিকের উপরে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানান। আমরা অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে। তো যদি কোনো ভিউয়ার্স ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করে থাকেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব, পরবর্তীতে এই ধরনের যাবতীয় লেটেস্ট গভর্নমেন্ট বা প্রাইভেট জব রিলেটেড নোটিফিকেশনগুলোকে যদি আপনি মিস না করতে চান বা সবার ফার্স্ট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব না করে থাকতে একবার সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। তো আবারও তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের কোনো আদার্স গভর্নমেন্ট বা প্রাইভেট জব রিলেটেড নোটিফিকেশনের সাথে।